আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন। তো আপনারা দেখছেন যে এখানে এই যে জমিটা আছে, যেটা ওয়াল উঠাইছে অলরেডি, এবং এটা কলাম করে কিন্তু ওয়াল ওঠা হয়েছে। তো এখানে মাটিটা ভরাট করার আগে আমার চিন্তা ভাবনা ছিল যে এখানে একটা আমি চাতাল করব। তো চাতালটার উদ্দেশ্য ছিল হচ্ছে ভুট্টা শুকানো। এই যে ভুট্টাগুলো দেখতে পাচ্ছেন, এই ভুট্টা শুকানোর পরে মানে কাঁচায় আপনার কিনতে হবে কৃষকের কাছ থেকে, কেনার পরে হচ্ছে তারপরে যখন এটা শুকাবে, শুকানোর পরে বিক্রি হবে। হ্যাঁ, তো এই ব্যবসায় মোটামুটি ভালো ইনকাম আছে যদি টাকা পয়সা থাকে। তো যখন আমি মাটিটা ভরাট করি, এখানে প্রায় 10% না, 10% না, এখানে 8 2 16 প্রায় 20% জমির মতো এখানে মাটি ভরাট করছি। তো 20% মাটি ভরাট করার পরে এই ওয়াল ওঠার পরে পর্যন্ত আমার প্রায় 9-10 লাখ টাকার মতো খরচ হয়েছে। হ্যাঁ, সবচেয়ে বেশি খরচ হয়েছে এই যে ওয়ালটা ওঠানোর কারণে। তো আরেকটু বাড়া নিলে পারতাম, যদি ওইখানে এই যে সামনে যে জমিটা দেখতে পাচ্ছেন, এটা সম্পূর্ণটা এই যে আমাদের ওই ভুট্টা ক্ষেত পর্যন্ত, এখানে প্রায় 1.5 বিঘার মতো জমি আছে। তো এখন হইতেছে তারপরে মাটি ভরাট করার পর চিন্তা করলাম যে ইচ্ছা ছিল যে যদি চাতাল না দিই, কারণ চাতালে একটা পরিশ্রম আছে, ব্যবসা আছে, ঠিক আছে, কিন্তু আমি পরে ভাবলাম যে পেট্রোল পাম্প দিলে হয়তো ভালো হবে। তো পেট্রোল পাম্পে বাংলাদেশে বর্তমানে লাইসেন্স কিন্তু বন্ধ আছে। তো এরপরে অন্য একটা উপায় কিন্তু পেট্রোল পাম্প দেওয়া যায়, সেটা হচ্ছে মিনি পেট্রোল পাম্পের লাইসেন্স করার পর এটা করা যায়, এটা সহজ। কিন্তু ওইটা করতে গেলেও অনেক ঝামেলা আর কি। বাংলাদেশে বুঝতে পারতেছেন, যে কোনো একটা লাইসেন্স করতে গেলে নানান ধরনের ঝামেলা পোহাইতে হয়। তো পেট্রোল পাম্প দেওয়া যায় একটা, আরেকটা হচ্ছে আপনার হচ্ছে এই চাতাল দেওয়া যায়। তো চাতাল দিতে গেলেও কিন্তু পরিশ্রম আছে, আবার অনেক টাকা পয়সাও দরকার আছে। যেমন হচ্ছে একটা বস্তা যদি আমি ভুট্টা শুকাই, কিনে আনার পর সেটা বিক্রি করলে, শুকানোর পর বিক্রি করলে আমার 100 টাকা প্রতি বস্তা প্রতি লাভ হবে। তো আমি যদি 3 দিনে আমি যদি 400 বস্তা শুকায় উঠাইতে পারি, হ্যাঁ, তো সেক্ষেত্রে 40,000 টাকা 3 দিনে, বা 4 দিন 5 দিনও লাগতে পারে কোনো সময়, আবহাওয়ার উপর এটা ডিপেন্ড করে। তো এই হচ্ছে অবস্থা। কিন্তু ভুট্টার সিজনটা হইতেছে আপনার সিজনাল। হ্যাঁ, আপনি ব্যবসা করতে পারবেন মাত্র 1 মাস, 1 মাস পরে আর ব্যবসা করতে পারবেন। তবে 1 মাসে কিন্তু আপনি মোটামুটি ভালো টাকা ইনকাম করতে পারবেন। হ্যাঁ, যদি এরকম টাকা পয়সা থাকে আর আবহাওয়া যদি ভালো থাকে, তাহলে এক সিজনে প্রায় 10-15 লাখ 20 লাখ টাকা ইনকাম করা যায়। হ্যাঁ, তো আবার পেট্রোল পাম্পের বিজনেসটা হচ্ছে, যেহেতু এটা হচ্ছে এমন একটা মাঝখানে আর কি, এই পাশে যদি এই যে পশ্চিম পাশে প্রায় 7 কিলো বা 9 কিলো দূরে পেট্রোল পাম্প আছে। আর এই যে পূর্ব পাশে এইদিকেও প্রায় 8 কিলোমিটার দূরে একটা পেট্রোল পাম্প আছে। মাঝখানে, এটা কিন্তু মাঝখানে পড়ছে। তো সেই হিসাবে কিন্তু এখানে দেওয়া যায়। কিন্তু কিছু চালাক মানুষ আছে না, ওই সামনে একটা বাজার আছে, আমি যখন সিদ্ধান্ত নিয়েছিলাম যে এখানে আমি পেট্রোল পাম্প দিব, তখন ও কী করছে, ও তারা তড়িঘড়ি করে ওখানে একটা মিনি পেট্রোল পাম্প দিয়া বসছে। তো এই জন্যে নিজের পরিকল্পনার কথা, হ্যাঁ, আপনি যেটা করবেন সেটা কখনো মানুষের সাথে শেয়ার করতে নাই। হ্যাঁ, আপনি যা করবেন গোপনে করবেন, যখন সেটা প্রকাশে আসবে, কিন্তু নিজে থেকে সেটা কখনো প্রকাশ করতে নাই। তো এখানে এখন যেহেতু এখানে একটা মিনি পেট্রোল পাম্প হয়ে গেছে, যদিও ওইটার পজিশনটা কিন্তু অতটা ভালো না, কিন্তু এখানকার পজিশনটা কিন্তু অনেক ভালো। তো সেই ক্ষেত্রে আপনারা আমাকে পরামর্শ দেবেন, এখানে কি করা যায়, চাতাল করলে ভালো হয় নাকি পেট্রোল পাম্প করলে ভালো হয়, নাকি এইভাবেই আপনার সিজনাল যে কৃষি আছে, কৃষিটা তো কিন্তু এটা কিন্তু আপনার পরিশ্রম হবে বেশি, কিন্তু লাভ খুব একটা যে হবে সেটা না। আপনার বছরে হয়তো লাখ টাকা ইনকাম হইতে পারে। তো কি করা যায় সেই দ্বিধাদ্বন্দ্বে এখনও আছি আমি। আপনারা একটা ভালো পরামর্শ দেবেন আশা করছি।